দুপুরে মনে ঘনছাস, তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? আমি নিষেধ করছি, রাগ করছি, কি কারো কথা শুনে জোর করে চুলা ধরাইলো, ভাত চাপাইলো, তারপর কইল আপনারা ভাত বন্ধ করে দিচ্ছেন, ঘরে উঠতে দেন না। কোন খালা, এরপর আমি কি করুম? ভাতের আড়ি কি ফিকে ফেলাই দিন? মা, মা, ও মা, মাগো। আয় বাজার আয়। একদিন কই আসিলি বাজার? শব্দ আমার, আমি আমি ময়নারে দিয়া সবারে খবর পাঠাইছিলাম। না মা না, সব দোষ মাতবরের। হারামজাদা কুমতলব লইয়া বিচার খাইছে। আমরা সমাজে মুখ দেখামো কেমনে বাজার? মা, তোমার একটা কথা কইতে আইছি। তোমার কাছে আমি কোনোদিন কথা লুকাই নাই। মা, আমি রূপারে ভালোবাসি। ওর লেগে গ্যারাম ছাড়ি নেই। আমার জীবন পালাগানের সুর। ডাক্তার চাচা, ডাক্তার চাচা, কি ব্যাপার? বাজারের বুকে ব্যথা উঠছে, জলদি চলেন। স্যার রহমত সাহেবের বউ নাকি অখন যায় তখন যায়, আপনার তো এইখানে যাইতে হইছে। বেটা, আপনি না গেলে বাজার মধ্যে বাঁচবো না। তুমি যা তো, তুই মোহনের বাবাকে ওষুধ দিচ্ছি, খাইয়ে দিবি। রহমতের বউকে দেখে তোমাদের বাড়িতে যাব। এই লো, তোর ওষুধে কাম করবে তো? বাঘ মরি মরবে তো? মরবে, সাপ মরবে। গুলি খাইয়া বাঘ হয়তো বাইসা থাকতে পারে, কিন্তু আমি যেটা তৈরি করছি সেটা খাইলে বাঘ তো ভালো, সিংহ 1 সেকেন্ড বাঁচবে না। চাপাবাজি, হাতি ঘোড়া মারা লাগবে না। হালার তো মরাটা মরবে তো? মরবে মরবে। তুমি কি অবস্থা? কি হয়েছে মেয়ে ভাই? চলছে। গ্যাস গ্যাস হয়েছে স্যার। স্যার আপনি তো এখানে আসছেন, আমি দোকানে যাই তাইলে? বাবা কান্দিস না, বাবা কান্দিস না, কান্দিস না রে বাবা, কান্দিস না। আপনারা চিরদিন বাচ্চা থাকবা যান। মোহনের বাবাকে কি খাইয়েছিস? কেন আপনি যে ঔষধ দিচ্ছেন এই ঔষধই তো। মিথ্যা কথা। শয়তান, বল মোহনের বাবাকে কি খাইয়েছিস? বল। আপনার ঔষধই তো। তাহলে এটা কি? সবগুলি পুড়িয়াই তো আছে। বল কি খাইয়েছিস? বল। জবাবটা আমি দেই ডাক্তার। পুরিয়া সবগুলোই আছে ডাক্তার, আর ওজা খাওয়ানের তাই খাওয়াইছি। বউ পোলাপান লইয়া সুখে আছো তো ডাক্তার, বেশি ফালাফালি কইরো না। তোমার এবার পরিজন ফকিরের লান রাস্তায় রাস্তায় করুক, এটা আমি চাই না, বুঝছো? তুমি আইতাছি না চাচা।
মাতবর সাহেব, কার পারমিশন লইয়া বাজারের কবরে বেড়া দিতেছেন? কি মন করস তুই? আজ মজিদ ভাই নাই, প্লেনের বালা তারে লইয়া গেছে। আমার কলচার মধ্যে যে কি লাগতেছে তা তোর কেমনে বুঝাই? ঠিক আছে, তোর যদি এতই খারাপ লাগে তাহলে চাকরি বাকরি কইরা বেতনের টাকা পাইয়া বেড়ার টাকা ফেরত দিস, কিন্তু আমি মজিদ ভাইয়ের কবর বেড়া দিবই দিব। এই কবরে ছাগলে লাদবে, গরুতে হাগবে, শিয়াল গাত্তা কইরা কবরে হান্দাইয়া মজিদ ভাইরে নিয়ে টান্নাটান্নি করবে। আমি কিছুটা সহ্য করুন না। তুই যত কোথায় খাস বেড়া আমি দিবই, বেড়া আমি তুলুন না কিছু। ঠিক আছে, বেড়া আমি উঠাইলাম না, চাকরি কইরাই আপনার টাকা আমি শোধ করে দেব। চাকরি পাইছাস? না। আমি তার একটা চাকরি দিব। কোথায়? ঢাকায়, নেতার। আমার একজন লোক আছে। লোকটাকে যাইয়া দেখিস, কত বড় মূল্যের মালিক। আরে এমন লোক দুনিয়াতে আছে। ময়না, আমারও কি জমিদারি আছে? ময়নার বিয়া দিতে হইব না? মিয়া ভাই, কি চিন্তা করতেছো? খাওয়ানোর কিছু নাই? রাইতেও কিছু খাস নাই? দুপারে? চুপ করে থাকিস না ময়না, বল মাই কিছু খাইছে কিনা, বল। খাইছে। মিথ্যা কথা। আমি না ভাইয়া, মাই কোনোদিন কিছু খায় না, আর আজ খেয়ে ফেলাইলো? বল, তোরা কয়দিন ধরে না খেয়ে আসছস? বল। মিয়া ভাই, এগুলারে লইয়া বাজারে যাও। ময়না, আমার তুই কেন মিয়া ভাই বলে ডাকস? কেন বড় ভাই সম্মান দেশ? বাজান থাকতে তুই আর মায় কোনদিন এক বেলাও না খেয়েছিলি না? জ্বরের কাতরাইছে, তবু হাঁটে গেছে, তরকারি বেচছে, আর আমি যাত্রা ঘুরে বেড়েছি। বাজান কাশতে কাশতে সারা রাত যন্ত্রণায় ছটফট করছে, আর আমি কি করছি? আমার তো শাস্তি দে, কাইটা কুটি কুটি করে বাঁচাইছে। বাজান রে আমি ভুল করছি, আমি গেলাম চিন্তা। ওই যাবি বাজার? রুজি না করা পর্যন্ত তোমাকে এই মুখে আমি যাবো না। মিয়া ভাই, সত্যি তুমি চাকরি করতে যাবা? হ, আমি ঢাকা যাবো, চাকরি করুম। আল্লাহ তোরে বাঁচ রাখুক বাজান। আমার মন কইতাছে তুমি চাকরি করলে আর আমাদের দুঃখ কষ্ট থাকবো না। দোয়া করো মা। রূপাবু, কিরে ময়না, এই দিগায় এই ফির হগলের মনের আশা পূরণ হইব। কি কস? কিসের আশা? খালি আশা হইব তোমার ভালোবাসার সার্থক হইব। আমার ভালোবাসা? হ্যাঁ, চাকরি করতে মিয়া ভাই ঢাকা যাইতাছে। কি ঢাকা যায় ময়না? খুইলা কত? মিয়া ভাই কালকে ঢাকা যাইব, চাকরি করব। বুবু, আমার কোনো দুঃখ কষ্ট থাকবো না। ময়না, তুই কি কইতাছিস? আমি হাসাই কইতাছি। ময়না, কি বল? আমার ভয় করে। ঢাকায় শুনছি মানুষ আর মানুষ, কত বড় শহর, মানুষ তো ওই জায়গায় যায় হারিয়ে যাবো না তো? তোমার মনে জোর নাই? নাই,
লোকে তো পরম খুলে দুটো কথাও কইনি। আমার কলিজার মধ্যে হের জায়গাটা কতখানি, এটা না করলে তো পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। রূপা, খালা, তোর লগে আমার কিছু কথা আছে। আমার লগে এই বুইড়া বয়সে আর কষ্ট করবার পারি না রে। কও খালা, তোমার জন্য আমি কি করবার পারি? আমার জীবন দিয়ে হইলেও আমি তা করুম। আমার একটা কথা তোরে রাখতে হইব রূপা, তুমি আমার মায়ের মতো, আমারে আদেশ করো। সমাজে ছোট হইলাম, আর ঘরের লোকটা মইরা গেল, বেলার পর বেলা এখন না খাইয়া তাহি, আমাকে তো আর বাঁচার পথ নাই। এইসব দেখা এতদিনে মোহনের সুমতি হইছে, ও ঢাকায় যাইব, চাকরি করব। তুই কিন্তু বাধা দিবার পারবি না। কথা দে মা, তুই আমার কথা রাখবি। খালা, তুমি কি মনে করো আমি চাই না তোমরা সুখে থাকো? তোমাকে মনগুলো চাস তো, কিন্তু ছেলে মানুষ হঠাৎ আবার পাল ফেলায়। খিদার কষ্ট আমি বুঝি খালা, তুমি ঠিকই কইছো। তোমারে 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 আমি কথা দিতেছি খালা, আমি তার সামনে আর পড়ব না। শহরে যাওয়ার আগে এই মুখ আর তার দেখাবো না। তুই একটু শক্ত হ মা, সামনে পড়লে আমি তা পারব না। আমার মনের কথা আমি না কইতে চাইলেও মুখ থেকে বাইরে যাইব। খাওয়া দাওয়ার কষ্ট তো সহ্য করতে করতে ঘাস হয়ে গেছে, কিন্তু বাবা মা মরে যাওয়ার পর থেকে নিজের পাশে তো আপন বলে কারো পাইনি। তাই যারে পাইছি তার সামনে খালাইয়া তারে হারানোর কথা ভাবতে পারম না খালা, ভাবতে পারো না।